সো রিসেন্টলি কিছুদিন আগে আমি এই রামেনটা কিনেছি। বেসিক্যালি এটা হচ্ছে মিস্টার নোটসের, আর এটার প্রাইস হয়েছে 50 টাকা। 50 টাকায় মাত্র এই রামেনটা কিনেছি। 50 টাকায় রামেন, ভাবেন। আর এটা অনেক বেশি ভাইরাল হয়েছে, সবাই এটা নিয়ে রিলস বানাচ্ছে, সবাই ভিডিও বানাচ্ছে, সবাই রান্না করে খাচ্ছে। তো আমাকেও খেয়ে দেখতে হবে এটা আসলে কেমন, আসলে এটা অ্যাফোর্ডেবল কিনা। 50 টাকায় আসলেই ঠিক আছে, এটা অ্যাফোর্ডেবল, স্টুডেন্টরা খেতে পারবে, স্টুডেন্ট বাজেটের জন্য অনেক ভালো। কিন্তু টেস্টটা কেমন হবে সেটাই ফ্যাক্ট, কারণ প্রাইস ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে টেস্ট। টেস্ট ভালো হতে হবে। 200 টাকায় রামেন কিনে খাওয়ার থেকে আই থিঙ্ক 50 টাকায় এই রামেনটা কিনে নেওয়া ভালো। কোনোরকমভাবে আজকে রামেন বানাবো, সেই জন্যই ভিডিওটা আমি বানাচ্ছি, নাহলে ভিডিও বানাতাম না, আমি চুপচাপ বসে খেয়ে নিতাম। তো এখন রেসিপিটা বলবো আমি কিভাবে রান্না করেছি। আর আমি একদম গাজীপুরের ভাষায় আজকে কথা বলবো, যেভাবে নর্মালি আমি গাজীপুরের ভাষায় অন্যান্য ভিডিও বানিয়েছি। মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। তো প্রথমে একটা কড়াই নিয়ে নেবেন, কড়াইয়ের মধ্যে হচ্ছে পানি ঢেলে নেবেন এরকমভাবে, যেরকমভাবে আমি ঢালছি ঠিক এরকমভাবে। এরপর এর মধ্যে ডিম দিয়ে দিবেন, কারণ হাফ বয়েল এগ বানাইতে হবে। কিন্তু পানিটা আগে সিদ্ধ করে নিতে হবে ভালো করে, মানে পানিটা ভালোভাবে বগলান উঠতে হইব। বগলান উঠলে তারপর এর মধ্যে ডিম দিবেন, এর আগে ডিম দিয়েন না। তো দেখেন পানির বগলান উঠে গেছে, এর মধ্যেই আমি ডিমটা দিয়ে দিছি। ডিমটা 6 মিনিট ধরে সিদ্ধ করতে হইব। 6 মিনিট ধরে সিদ্ধ করলে তাইলে দেখবেন যে একদম সুন্দর করে হাফ বয়েল এগ হয়ে গেছে। তো 6 মিনিট ধরে আমি সিদ্ধ করব। তো আমি দিছিলাম 9:55-তে, আর উঠাইছি 8:55-তে, উঠাইছি 9:01-এ। তো এই নিয়ে নিছি এখন রামেন। এখন আমি কেসি নিমু, কেসি নিয়ে এটার খসখস করে কাটবো, না কাটলে তো আর এটার ভিতর থেকে মাল মশলা বের করতে পারবো না, তাই আগে এটা কাটতে হইব। তো কাইটটা লাওয়ার পরে এই যে এরমভাবে মশলাটি বার করে ফেলবো আগে। তো এটা ছিল হচ্ছে নুডলস সিজনিং পেস্ট, এটাই আসল জিনিস একদম। আর অনেক ঝাল ছিল। আর এটা হইতেছে সিসেমি সিড ছিল, যেটা আমরা বলি সাদা তিল। হ্যাঁ, আর এইটা হচ্ছে মেন জিনিস রামেন। হ্যাঁ, এটা দিয়ে বানাই দেবো। এটা হচ্ছে নুডলস কেকটা। তো এইটা আমি একদম পানি যখন সিদ্ধ বসাবো তখন ওর মধ্যে দিয়ে দিব। এখন পানি সিদ্ধ হয়ে গেছে, এখন এর মধ্যে এই যে নুডলস কেকটা আমি দিয়ে দিছি। নুডলস কেকটা সাঁতার কাটতে কাটতে এখন একদম সিদ্ধ হয়ে যাব। সিদ্ধ হইতে একটু বেশি সময় লাগবে, তাই টাইম দিয়েন। আর এর মধ্যে হচ্ছে আমি একটু রসুন কুচি করে কাইটে রাখছিলাম, আপনারা চাইলে দিতে পারেন, চাইলে না দিবেন, এটা অপশনাল ব্যাপার। আর এর মধ্যে হচ্ছে আমি সিজনিং পেস্টটা দিব। তো রসুনটা হচ্ছে এমনি কুচি কুচি করে কাটবেন, রসুনটা পরিমাণে বেশি হয়ে গেছিলো নুডলসের